জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে অনেক বেশি। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে সংগৃহীত ফলাফল অনুযায়ী নির্বাচনে 465 আসনের নিম্নকক্ষে তাকাইচির দল ইতিমধ্যে 352টি আসনে জয়ী হয়েছে। সরকার গঠনে প্রয়োজনীয় 233টি আসনের তুলনায় এটি অনেক বড় ব্যবধান। তবে এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। জয়ের আভাস পাওয়ার পর সাংবাদিকদের তাকাইচি বলেন, তার দল দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছে। আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। গত 7 দশকের অধিকাংশ সময় ক্ষমতায় থাকা এলডিপি সাম্প্রতিক সময়ে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে চাপে ছিল। বিবিসি জানায়, দলের রাজনৈতিক ভাগ্য ঘুরিয়ে দিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাস পরেই তিনি আগাম নির্বাচনের ডাক দেন। তবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা দলকে বড় সুবিধা এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শক্তিশালী বিরোধী দলের অভাবে দীর্ঘ সময় ধরে জাপানে এলডিপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থাকলেও এলডিপি উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল এবং কুমেইতো দলের সঙ্গে তাদের কয়েক দশকের পুরনো জোটও ভেঙে পড়েছিল। ফলে অনেকে এই নির্বাচনকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছিলেন।